তো হচ্ছে রেডি হচ্ছে আমরা হচ্ছে চণ্ডীপুরের ব্লকে ব্লকে কেলেঙ্কারি, তৃণমূলের কেলেঙ্কারির পাঁচালি বার করব, দুর্নীতির পাঁচালি। শুনবেন আপনারা কত ধরনের দুর্নীতি হয়। মরে যাবার পর মৃতদেহের চোখ পর্যন্ত এরা চুরি করে। অপেক্ষা করুন। লবণ সত্যাগ্রহে যে স্টেশন আছে ওইখানে দেখতে পাই বর্ষাকাল হলে 1 ঘন্টা ভিতরে হয়, এখানে আবার ওই রকমই হবে না? আগে বর্ষাকালে দেখতে পাই আর ছেলে জন্মালো না, এখনই আপনি অন্নপ্রাশনে চলে গেছেন। আগে পূর্বাসী এবং চণ্ডীপুর বিধানসভার অধিবাসী মূলত তাদের প্রত্যেকেরই বহুদিনের দাবি ছিল যাতে দীঘা তমলুক রেলপথ যে গেছে সেই রেলপথে যাতে একটি স্টেশন এখানে চণ্ডীপুরের মানুষ পায়। আপনারা লক্ষ্য করে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় এই প্রকল্প অগ্রগতি পেয়েছিল বলে তৃণমূল হৈ হৈ করে দাবি করে। তৃণমূলের নয় নয় করে 3জন রেলমন্ত্রী গেল, মমতা বন্দ্যোপাধ্যায়, দীনেশ ত্রিবেদী এবং মুকুল রায়। তারা কিন্তু চণ্ডীপুরের কথা ভাবেনি, চণ্ডীপুরকে কোনো স্টেশন দেয়নি। এবং এই যে বহুদিনের দাবি চণ্ডীপুরবাসীর, যেখানে একটা হল স্টেশন হোক, এখানে একটা, তারপরে সেটা বর্ধিত স্টেশন হোক, এবং বহু আন্দোলন হয়েছে, বহু মানুষ রাস্তায় নেমেছেন, চিঠি দিয়েছেন। এইটা আমাদের নজরে আসা মাত্র আমাদের প্রিয় বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় উদ্যোগ নেওয়া শুরু করেন। তিনি একটি অফিসিয়ালি আবেদনপত্র লেখেন এবং সেই চিঠি তার কাছ থেকে পাওয়ার পর আমরা সেই চিঠি নিয়ে যাই হচ্ছে সরাসরি ভারতবর্ষের যশস্বী রেলমন্ত্রী মাননীয় শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়ের কাছে। এবং এই চিঠি আমরা 7 দিন আগে মাত্র তার কাছে নিয়ে গেছিলাম, তখন শীতকালীন অধিবেশন চলছিল সংসদে। এবং তাকে গিয়ে আমরা জানাই যে চণ্ডীপুরের মানুষ তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তারা চান যে একটি হল স্টেশন তাদের জন্য ভারত সরকার করে দিক, যাতে তাদের সমূহ উপকার হয়। এইটা তাকে বোঝানোর পর আমরা তার হাতে মাননীয় বিরোধী দলনেতার দেওয়া যে চিঠি এবং তার যে বার্তা, সেই বার্তা তাকে তুলে দিই। এবং আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি তিনি কথা দিয়েছিলেন যে মাত্র 7 দিন সময় নেবেন, কিন্তু 7 দিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়নি। গতকাল, আমি সংবাদ মাধ্যমের নাম আপনারা দেখাতে পারবেন না, আমি শুধু নোটিফিকেশনটা দেখাচ্ছি, একটি বহুল প্রচারিত পশ্চিমবাংলার অন্যতম বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে অফিসিয়ালি তার টেন্ডার নোটিশ, এই যে হল স্টেশন তৈরির টেন্ডার নোটিশ রেল অলরেডি দিয়ে দিয়েছে এবং অনুমোদনও দিয়ে দিয়েছে, এবং দ্রুততার সাথে যাতে এই হল স্টেশন তৈরি হয় তার জন্য রেল তার প্রসেস শুরু করেছে। এই কারণে আমরা এই যে চণ্ডীপুরবাসীর এই বহুদিনের আশা তা আমরা পূরণ করতে পেরেছি বা করতে চলেছি। তার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি এবং আমাদের প্রিয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের এখানকার সাংসদ সৌমেন্দু অধিকারী, তিনিও চিঠি লিখেছিলেন, সেই চিঠিও আমরা নিয়ে গেছিলাম। তাদের সবাইকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি এবং চণ্ডীপুরবাসীর এই যে বহুদিনের আশা তা পূরণ হয় এবং এখানে একটি রেল স্টেশন হয়, মানুষের প্রভূত উপকার হবে। তাই যারা যারা চণ্ডীপুরের এই বিষয় নিয়ে আন্দোলন করেছিলেন তাদের সেই আন্দোলনকে সম্মান জানাই, এবং যারা যারা আবেদন জানিয়েছিলেন এখানে চণ্ডীপুরে রেল স্টেশন করার জন্য তাদেরও আশা পূরণ করবার জন্য মাননীয় বিরোধী দলনেতা রাজ্যের শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আবারও সম্মান জানাই। কারণ তার উদ্যোগ, তার সাপোর্ট এবং তার প্রত্যক্ষ পদক্ষেপ ছাড়া এই কার্য কোনো মতেই সুসম্পন্ন হতো না। একটি রেল স্টেশন মানে শুধুমাত্র যাত্রী ওঠানামা নয়, মানুষের তাৎক্ষণিক সুবিধা নয়। একটি রেল স্টেশন হবে মানে তাকে ঘিরে একটি ব্যবসায়িক ক্ষেত্র গড়ে উঠবে, বহু মানুষ কাজ পাবেন, বহু জায়গা তৈরি হবে, এলাকায় ও শিল্পোন্নয়নের কাজ হবে। এবং আপনারা জানেন এখানে একাধিক ইন্ডাস্ট্রি রয়েছে, যার জন্য রেল খুব গুরুত্বপূর্ণ। এবং সেখানে অন্যতম রয়েছে এখানে যারা হিউম্যান হেয়ারের ব্যবসা করেন তারা রয়েছেন, এখানে বাজারের অনেক মাল আমদানি করার ক্ষেত্রে সকালবেলা অনেক সুবিধা হবে। এবং সেই কারণেই আমরা আবারও মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী এবং ভারতবর্ষের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং সৌমেন্দু অধিকারী আমাদের এমপি, তাদেরকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। স্টেশন পেতে চলেছে চণ্ডীপুরবাসী, বিজেপি নেতৃত্বের দাবি তাদের আন্দোলনের ফলে এই স্টেশনটি হচ্ছে, বলবেন? প্রথমত বলবো, স্টেশনের দাবি যখন উঠেছিল তখন বিজেপি জন্মই নেয়নি মনে হয়েছে আমার এই এলাকাতে। দ্বিতীয়ত, আমরা দুঃখিত এবং ক্ষোভ আমাদের সেখানেই যে স্টেশন এতদিন পরে স্যাংশন হবে কেন,
মানুষ সাফার করবে কেন? 2025 আমরা কথা বলছি, কেন 25 বছর সাফার করলো? তাছাড়া কাণ্ডমোচনা স্টেশনের প্রয়োজন যেমন ছিল, চণ্ডীপুর মুখ্যত পূর্ব মেদিনীপুর জেলার সব থেকে বড় বিজনেস কেন্দ্র হওয়ার কারণে নন্দীগ্রাম থেকে শুরু করে মংলামোড়া পর্যন্ত মানুষের যোগাযোগের একটা সেন্ট্রাল পয়েন্ট হওয়া সত্ত্বেও কেন স্টেশন এতদিন দেরি হলো, মানুষ এতদিন কেন বঞ্চিত হলো, সেই জবাবটা আগে যারা কেন্দ্রের দায়িত্বে আছে তাদের দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছি। আর এই স্টেশন যখন হয় তখন যে বা যারা আজকে দাবি করছে তারা কোন অবস্থায় অবস্থান করতো আমার জানা নেই, তবে এটুকু আমি বলতে পারি, তখন আমি এলাকার বিধায়ক ছিলাম, আমি নিজে বারবার রেলওয়ে মিনিস্টার, জেনারেল ম্যানেজার থেকে শুরু করে সর্বত্রই আমি চিঠি করেছি। খড়গপুর ডিভিশনে বারবার চিঠি করেছি, ডিমান্ড করেছি, টেম্পোরারি সার্ভে করিয়েছি। পাশাপাশি পাশাপাশি এলাকার অতি প্রয়োজন মনে করে এখানকার ব্যবসায়িক সংস্থা, এখানকার সোশ্যাল সাইডে যারা আছেন তারাও সেদিন থেকে চিঠি বারবার করেছে, রেলওয়ে দপ্তরে বারবার করেছে। তা সত্ত্বেও আজকের হওয়াটা যেমন ভালো দিক, সাফার করলো কেন মানুষ এতদিন? চণ্ডীপুরের বাণিজ্য এবং যোগাযোগকে ব্যাহত করা হয়েছে এতদিন পরে এই সিদ্ধান্ত গ্রহণের জন্য বলে আমার মনে হয়েছে। তৃণমূল কংগ্রেস তো সবসময়ের জন্য বাধা দান করছে, তাই এত দেরি হলো, বা এই যে টেন্ডার হয়েছে এতেও তৃণমূল কংগ্রেস বাধা দান করবে এমনই তারা আশা করছে বা এই রকম বলছে। কোনো গঠনমূলক কাজের সঙ্গে তৃণমূল কংগ্রেস কখনো বাধা দেয় না, এটা প্রথম। দ্বিতীয়ত, বোঝা উচিত একটা জায়গাতে যে বাংলা আস্তে আস্তে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় বিভিন্ন ক্ষেত্রেই তারা প্রথম স্থান জায়গা তার নিজেদের তৈরি করে নিয়েছে। বাংলাই আগামী দিনে উন্নয়নের প্রতীক, বাংলাই অভিমুখ ভারতবর্ষের, বাংলার উন্নয়নই সে কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা ভাবনা, সে চিন্তা ভাবনা আজকে রাজ্যের চিন্তা ভাবনা আজকে বিশ্ববন্দিত হয়। 7 দিন সময় লাগলো না, অনুমোদন হয়ে গেল। নন্দীগ্রামে যে রেল লাইন, দেশপ্রাণ থেকে নন্দীগ্রাম রেল লাইন দীর্ঘ টালবাহানা চলছে, এখন 4 বছর পরেও সম্পূর্ণ হলো, এমনি তো প্রায় বলতে গেলে সে বিষয়ে আমি দেখুন, তৃণমূল কংগ্রেস যে অসুবিধাটা করছে সেটা হচ্ছে বহু জায়গায় এনারা জমি দিচ্ছেন না, এবং যে লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট লাগে সেটা রেলকে কোঅপারেট করছেন না। সেই কারণেই একাধিক প্রকল্প আটকে যাচ্ছে, এবং এই জেলাতে যাদেরকে প্রশাসনিক জায়গায় উড়িয়ে নিয়ে আসা হয়েছে বিভিন্ন জেলা থেকে, তারা কোমর বেঁধে নেমে চেষ্টা করছেন যাতে এই ধরনের কেন্দ্রীয় প্রকল্প তার সুবিধে মানুষের কাছে না পৌঁছতে পারে। এই চণ্ডীপুর রেল করা নিয়েও তো তারা একাধিকবার বাধা সৃষ্টি করেছে এবং এখনো চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু রেল এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়েছেন এবং আমরা ইনিশিয়েট করেছি পুরো ব্যাপারটা, তাই আজকে করা পসিবল হচ্ছে। তৃণমূলের ঘোর বিরোধী, তৃণমূল চায় না এখানে উন্নয়ন হোক। তৃণমূল এখানে যদি উন্নয়ন চাইতো তাহলে তো এর আগেই যে নন্দীগ্রামের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছেন সেই নন্দীগ্রামে আগেই রেল লাইন কানেকশনের ব্যবস্থা করতেন। একটা দল তিনবার রেলমন্ত্রীর দায়িত্বে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তারপরে গিয়ে দীনেশ ত্রিবেদী ছিলেন, তারপরে মুকুল রায় ছিলেন। চাইলে পারতেন না, তাদের কোনো ইন্টারেস্টই ছিল না। এবং এখন যারা তৃণমূলে আছেন তারা রাজ্য সরকারকে পুরো কোমর বেঁধে ব্যবহার করছেন যাতে এখানে কাজ না হয়। আপনি দেখবেন কলকাতা সেক্টর 5 কয়েকশো মিটারের জন্য হচ্ছে না, এখানে দীঘা পর্যন্ত রেল চলে গেছে, তাকে উড়িষ্যাতে যোগাযোগ করা যাচ্ছে না, তাহলে তো একটা ফ্রেট করিডোর তৈরি হয়ে যেত আলাদা করে, ব্যবসায়িক ক্ষেত্রে কমার্শিয়ালাইজেশন হয়ে যেত। এই সরকার উন্নয়ন বিরোধী সরকার, এরা চণ্ডীপুরের প্রকৃত অর্থে কোনো উন্নয়ন কোনোদিন চায়নি, না চেয়েছে চণ্ডীপুরের, না চেয়েছে নন্দীগ্রামের, না চেয়েছে বাংলার, এবং নোংরামও করছে, এবং একাধিক প্রকল্প আজকে এদের জন্য আটকে রয়েছে। আমরা তো একটা এরপর চণ্ডীপুরের বিষয় নিয়ে একটা চার্জশিটও প্রকাশ করবো, ইতিমধ্যেই কাঁথির বিষয় নিয়ে আমরা চার্জশিট প্রকাশ করেছি। তাতে আপনারা দেখবেন যে একের পর এক প্রকল্প কেন্দ্র সরকার করতে চায়, কিন্তু রাজ্য সরকার বাধা হয়ে দাঁড়িয়েছে। কোথাও জমি দিচ্ছে না, কোথাও এলাকার লোককে দিয়ে গন্ডগোল করছে, কোথাও ঝামেলা তৈরি করেছে। এই রেলের অনুমোদন এসছে, টেন্ডার হয়েছে, তার মধ্যে তৃণমূল ঢুকে পড়ে কিনা দেখুন, বলবে আমাকে চুন দিতে হবে, আমাকে বালি দিতে হবে, আমাকে সুটকি দিতে হবে। তৃণমূলের যা কাজ। আপনাদের বলবো উন্নয়নের যজ্ঞে সামিল হন। চণ্ডীপুরবাসীর কাছে এইটুকু আবেদন জানাবো যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপ্রাণ চেষ্টা করছেন, সেই পদক্ষেপকে সবাই সমর্থন করুন।
এগরা আপনারা যখন যেদিকে যখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন, বিভিন্ন জায়গায় উন্নয়নে বাধা দিচ্ছে এবং তারা অসহযোগিতা করছে রেল প্রকল্প তৈরিতে, সেই জায়গায় দাঁড়িয়ে নন্দীগ্রামে একাধিকবার বেশ কিছু জমিদাতা তারা আন্দোলন করছেন, তাদেরকে চাকরি দেওয়া হবে বলেও চাকরি দেওয়া হয়নি এবং তার জন্য জমিদাতারাই এই মুহূর্তে রেল প্রকল্পের কাজ বন্ধ করেছে। না না, আপনি আমি দেখুন, কোনো যারা যে কোনো প্রকল্পের জমিদাতা আছেন তাদের নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ ইন্ডিভিজুয়াল ইস্যুস, কিন্তু খতিয়ে দেখতে হবে যে এর পেছনে তৃণমূলের হাত আছে কিনা, তাদের তৃণমূল উস্কাচ্ছে কিনা, তাদের পিছনে আইপ্যাক পড়ে গেছে কিনা। এরা রেলের উন্নয়ন চায় না। আপনি ধরুন কয়েক হাজার বিঘা জমি দরকার একটা উন্নয়নের জন্য, তার ভিতর দেখবেন 2 বিঘা জমি তৃণমূল কিনে বসে আছে বা অন্য একজনকে কিনিয়ে নিয়ে ডিস্টার্ব করছে, যাতে সেখানে উন্নয়নটা পিছিয়ে যায়। নিজেরাও করবে না, কাউকে করতেও দেবে না। এটা সারা দিন ভিক্ষা পার্টির মতো বসে থাকে, টাকা দাও টাকা দাও টাকা দাও। যেই দিন ভিক্ষা এলো কেন্দ্র থেকে সেই দিন হয়ে গেল চোর পার্টি, চুরি করো চুরি করো চুরি করো। আমি এইটুকুই বলবো, আবারও সবাইকে অভিনন্দন জানাবো, চণ্ডীপুরবাসীকে তাদের বহুদিনের আশা, এবং ধন্যবাদ জানাবো ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। এগরাবাসীদের তো অনেক দিনের আন্দোলন এবং বিভিন্ন প্রকার বিভিন্ন দপ্তরে দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।